হাই বন্ধু, গুড নাইট। এখন রাত 9টা বেজে 34 মিনিট। তো আমি কিছু বক্তব্য রাখছি আপনাদের সামনে, আশা করি শুনবেন। দেখেন, আজকের যদি আমি কোনো একটা খারাপ কথা বলতাম কিংবা কোনো খুন খারাপি করতাম কি চুরি ডাকাতি করতাম, আমাকে পুলিশ এনি টাইম ধরে নিয়ে যেত। অর্থাৎ কত ভিডিও আপনাদের সামনে তো যায়, আশা করি অনেক ভিডিও আপনারা দেখেন। তো এই ছোট ভাইয়ের ভিডিও ফালতু মনে করেও না হলেও কিছুটা সময় দিয়ে আপনারা দেখবেন, এটা আমি আশা করি। তো আমার বিয়ে নেবেন না, যথেষ্ট আমি আমার সজ্ঞানে বলছি। দেখেন, দেশটা যদি আজকের সুষ্ঠুভাবে চলতো তা আমি হয়তো এরকম কথা কখনো বলতাম না। আপনাদের মনে হয়তো জাগতে পারে যে কি এমন ও বলবে। তো আমি আপনাদের প্রত্যেকের ভুল ধারণা ভেঙে দিতে চাই অন ক্যামেরায়। এবং সংবাদের সাংবাদিকের যে অন ক্যামেরা আছে, মানে যত রকম সাংবাদিক আছে, আমি তো সব ভালো করে গুছিয়ে বলতে পারি না। তো আমি চাই যে সব চ্যানেল আমার সামনে আসুক, আমি এদের অন্যায় কোনটা, এদের কোনটা ন্যায়, কোনটা সত্য, আমি এর প্রমাণ দিয়ে দেবো। কিভাবে এরা দেশটাকে চালাচ্ছে, কিভাবে এদের তরিকা ভুল আছে, এগুলো প্রমাণ আমি দিয়ে দেবো। এবং এ পর্যন্ত যতগুলো ভিডিও আমি করেছি এবং যতগুলো কথা আমি বলেছি, প্রত্যেকটা কথার জবাব আমি দিয়ে দেবো। যদি আপনাদের কারো ডাউট থাকে আমার কাছে কমেন্ট করো এবং আমাকে বলেন। সরি, কমেন্ট করলে তো আমি পড়তে পারবো না, তো আমাকে আপনি ভয়েস করে বলতে পারেন মেসেঞ্জারে, আমি উত্তর দিয়ে দেবো। তো মনে করবেন, আজকের যদি একটা নারী এখানে কিরকমভাবে দেশ চলছে দেখেন। সংক্ষেপে দুটো একটা কথা বলবো আপনাদেরকে। যারা একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও। কতগুলো ছেলে থাকে, মেয়ে থাকে, তারা কিছু না ভেবে ছুটে যাবে মেয়েটাকে বাঁচাতে। আজকের একটা ছেলে যদি চিৎকার করে রাস্তায় যে আমি পড়ে গেছি বাবা আমারে বাঁচাও, কেউ যাবে না। তা দুনিয়াটা এরকম জায়গায়। তাই আমি চাইছি যে এখানে কোনো হিন্দুও না, কোনো মুসলিমও না, কোনো খ্রিস্টানও না, কোনো বাগদেও না। এটা আমাদের স্বাধীন ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ। তাই আমরা সুবিচার চাইছি। আজকের দেখো, নিজের টাকা আমি যদি ব্যাংকে টাকা রাখি, তাহলে সেই টাকাটা বাড়বে তো না কমে যাবে? আমাকে জবাব দিন আপনি। তাহলে সেই ব্যাংকের থেকে যদি টাকা আমি থুচ্ছি 10 টাকা, আরও আমার ঘাড়ে ঋণ হয়ে যাচ্ছে 2 টাকা, এটা তো অসম্ভব দাবি। দাদা, এটা আমি মানতে পারলাম না। আমি হয়তো মূর্খ হতে পারি, কিন্তু এটা আমি মানতে পারলাম না। আপনারা বিচার করে দেখবেন এটা আমি সঠিক বলছি কি ভুল বলছি। হার কথার অন অন ক্যামেরায় আমি উত্তর দিয়ে দেবো। আপনাদের স্বার্থে যখন আমি এই পথে নেমেছি, জানি আমার মরণ আছে, আমি মরে যাব একদিন, এটা আমি জানি। কিন্তু হয় যদি আমার গুলিতে মৃত্যু থাকে গুলিতে মৃত্যু হবে, যদি ফাঁসিতে আমার মরণ থাকে তাও মরে যাব, যদি অ্যাক্সিডেন্টে মরণ হয় তাও আমি মরে যাব। আল্লাহ পাক যেদিনকে আমার মৃত্যু রেখেছে, আমি জানি আমি সেদিনকে মরব। কোনো দুনিয়ার মানুষের ক্ষমতা নেই আমার আমার আয়ু ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমাকে মেরে দেওয়ার। তাই অর্থাৎ আমি মরণের ভয় পাই না। আমি যা কিছু বলছি আপনারা মন দিয়ে শুনবেন, কষ্ট করে হলেও একটু শুনে যাবেন, আপনাদেরই উপকার হবে। আজকের এমন একটা জায়গায় দেশ চলে যাচ্ছে, দেখো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এরা ঠিকভাবে চলতে পারছে না। আমি বলছি চলতে পারছে না, কেন চলতে পারছে না তার প্রমাণ আমি দিয়ে দেবো আপনাদেরকে। কত রকম অত্যাচার হচ্ছে এই ভারতের বুকে, এত অত্যাচার। এসব বন্ধ করার, যেরকম মনে করেন পিঁপড়ে মিষ্টি ফেললি সারি দেয় না, তা পিঁপড়ে তাড়াবার জন্য যেরকম গ্যামাক্সিন পাউডার থাকে, এরকম এদের উই পোকা মারার জন্য আমার কাছে স্প্রেটা আছে। সেই স্প্রেটা আমি ব্যবহার করতে চাই এদের জন্য, এই ভারতের জন্য, এই মানুষদের জন্য। তো যদি না পারি, আমি আমার জীবন দিয়ে দেবো আপনাদের স্বার্থে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ভিডিও বেশি বড় করলাম না, এই অবধি আমার বক্তব্য আমি রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন।